আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, বহাল তবিয়তে আছেন। এই করোনাকালীন সময়ে সতর্কতা মেনে, স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সাথে, পরিজনদের সাথে ভালো আছেন, সুস্থ আছেন এবং সামনের সময়টুকুতে আমরা সবাই যেন এই মহামারীকে অতিক্রম করে, জয় করে সামনের দিনগুলো সাজিয়ে নিতে পারি এবং সামনের দিনগুলো আমাদের জন্য আরো ভালো থাকুক, সুস্থতা নিয়ে কাটুক, এই কামনা করছে। আজকে একটি বিশেষ দিন। এই দিন আসলে আলোচনার ঊর্ধ্বে, তাই বেশি কিছু বলবো না। সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করতেই আজকে এখানে আসা। আজকে কোনো বিশেষ টপিক নিয়ে আলোচনা করব না, কিন্তু একটি শব্দ নিয়ে হঠাৎ করে মনে হলো যে না, একটু বলা দরকার। শব্দটি হলো বিজয়। আমরা যখন বিজয় শব্দটি উচ্চারণ করি, আমি জানি না হয়তো আপনারা অনুভূতিটা পান কিনা। আমরা যখন বিজয় শব্দটা উচ্চারণ করি, আমাদের শরীরের ভিতর যেন একটা অদম্য শক্তি কাজ করে, একটা প্রাণবন্ত, একটা প্রাণ ফিরে পাই আমরা যখন বিজয় শব্দটা উচ্চারণ করি। অনুভূতি নিয়ে যখন উচ্চারণ করি, সেই অনুভূতিটা আমাদের ভিতরে একটা প্রাণ ফিরিয়ে আনে। বিজয়। আমরা যেরকম কষ্ট করে লাখো আর্তনাদ, লাখো আহাজারি, লাখো রক্তের বিনিময়ে আমরা যখন এই দেশটাকে পেয়েছি, আমাদের মধ্যে সেই বিজয়ের একটা তাড়না ছিল, সে বিজয়ের একটা প্রেরণা ছিল, সে বিজয়ের একটি আকাঙ্ক্ষা ছিল, সে বিজয়ের একটি ক্ষুধা ছিল, যার কারণে আজকে আমাদের প্রিয় বাংলাদেশ, আমাদের প্রিয় জন্মভূমি, আমাদের প্রিয় সবুজ রং, আমাদের প্রিয় লাল রং। এই বিজয়ের উল্লাস তখনই আমরা পেয়েছি যখনই আমাদের মধ্যে সে আকাঙ্ক্ষা, সে ক্ষুধা, সে প্রেরণা, সে তাড়না, সে ইচ্ছা, সে অনুভূতিটা আমাদের ভেতরে নাড়া দিয়েছে। তখনই আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমরা দেশ স্বাধীন করব। আমরা হয়তো যুদ্ধ দেখিনি, আমরা হয়তো ওই মানুষগুলোর কথা শুনিনি, আমরা হয়তো ওই আহাজারিগুলো সেভাবে অনুভূতি করতে পারি না। কিন্তু হ্যাঁ, আমরা যখন চোখ বন্ধ করে আমরা যদি সেই সময়টুকুতে ফিরে যাই, সে অনুভূতিটাকে যদি আবার অনুভূত করতে চাই, আমরা সত্যিই পারব। আর পারি বিধায় যখন এই বিজয় শব্দটি যখন আমরা উচ্চারণ করি, তখন আমাদের ভিতরে একটি অদম্য প্রাণ ফিরে আসে। মনে হয় যে না, আমরা সত্যি সত্যি ভাগ্যবান যে আমরা এই দেশের নাগরিক। আগে এই জিনিসটি আমাদের মধ্যে আনতে হবে, মানতে হবে, বুঝতে হবে, জানতে হবে। সেই বিজয় শব্দটি আপনার ভিতরে তৈরি করতে হবে। আপনি মন থেকে যদি সত্যি কিছু চেয়ে থাকেন, যদি সেই অনুভূতিটা আপনাকে সেই পরিমাণ নাড়া দিয়ে থাকে, বিজয় আপনার সুনিশ্চিত। হ্যাঁ, কিছু কারণ আছে, কিছু ব্যাপার আছে, কিছু অবস্থাগত পরিবর্তন আসতে পারে, যার কারণে আপনি আপনার অনুভূতিটা ক্ষীণ হয়ে যাবে। কিন্তু একমাত্র আপনিই পারবেন সেই অনুভূতিটাকে আবারও প্রসারিত করতে। আপনার মনে, প্রাণে, ধ্যানে, মগ্নে বিজয় শব্দটি, বিজয়ের অনুভূতিটা, বিজয়ের যে
বিজয়ের যে শাব্দিক অনুভূতির যে একটি বিশ্লেষণ, সেই ব্যাপারটা আপনার ভিতরে, সে তাড়নাটা, সে প্রেরণাটা, সে উচ্ছ্বাস উদ্যমতা আপনার ভিতরে থাকতে হবে। তাহলেই সামনের পথ কিছুটা হলেও কাছাকাছি চলে আসবে। তাই আমরা যখনই কোনো না কোনো ভাবে, কোনো না কোনো কারণে, অবস্থাগত কারণে আমরা যখন নিজেদেরকে একটু পিছিয়ে পড়ার একটা ব্যাপার চলে আসবে, তখন আপনি চিন্তা করবেন আপনি কিন্তু বিজয়ের খুব কাছে, আরেকটু সামান্য, আরেকটু। আমাদের মধ্যে একটা প্রবাদ আছে, যেটা চলমান প্রবাদ, যেটাকে বলবো, যে প্রবাদগুলো আগের যে প্রবাদগুলো আছে সেগুলো তো আছেই, এখন যে প্রবাদগুলো আছে চলমান প্রবাদ। আমরা যখন কাউকে বলি যে, ফোনে যদি বলি, হ্যাঁ তুমি কোথায়, তুমি কখন আসছো, হ্যাঁ আমি চলে আসছি, একটু একটু আরেকটু, আমরা এটাকে আসলে নেগেটিভলি নেই, যদিও এটা করা উচিত না। তারপরেও আপনি যখন চিন্তা করবেন যে আপনি পিছিয়ে পড়ছেন, তখনই যদি আপনি মনে করতে থাকেন আরেকটু কষ্ট করলে আমি বিজয় পাবো, আরেকটু কষ্ট করলে আমি আমার গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবো, সেই একটুটা যদি আপনি আপনার ভিতরে বারংবার নাড়া দিতে থাকেন, আপনি বিজয়ের খুব কাছাকাছি চলে গেছেন, আপনি তো লক্ষ্যের খুব কাছাকাছি চলে গেছেন। তাই এই জন্য আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আসা এবং বিজয় নিয়ে কথা বলার একমাত্র উদ্দেশ্য, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই দেখা হবে বিজয়। আপনারা সবাই এই গানটি জানেন এবং এই শব্দগুলোর প্রতি আপনাদের ধারণা আছে। এই জন্য বলছি, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়, হবেই দেখা হবে বিজয়। এই বিজয় শব্দটি যখন আপনি নিজ থেকে অনুভূতি করতে পারবেন, সেই অনুভূতিটা আপনাকে নাড়া দিতে পারবে। আপনি সেই তাড়না, আবেগ, প্রেরণা, উৎসাহ, উদ্দীপনা, অদম্যতা সবকিছু যখন আপনার ভিতরে আপনি সুন্দরভাবে সাজাতে পারবেন, তখনই আপনি আপনার বিজয়ের জয়ের দ্বার প্রান্তে, গন্তব্যের দ্বার প্রান্তে আপনি পৌঁছতে পারবেন। এবং উল্লাস ঠিক বিজয়টা পাওয়ার সাথে সাথে এটার জন্য অপেক্ষা করতে হবে না, উল্লাস এমনিতেই আসবে। মনে রাখবেন, বিশ্বাসটা রাখতে হবে এবং আপনার লক্ষ্যটাকে ভালো মতো রাখতে হবে। এবং যেহেতু আমি শিক্ষকদের নিয়ে কাজ করি, চিন্তা ভাবনা, এবং সকল শিক্ষকদেরকে বলছি, আমার গুরুজন যারা নতুন শিক্ষকতায় আসছেন এবং যারা চিন্তা করছেন শিক্ষকতায় যাবেন, আপনাদের বিশ্বাসটা রাখতে হবে, আপনাদের জয়ের লক্ষ্যটা নির্বাচন করতে হবে, যে আপনি কত দূর যেতে চান এবং আপনার যে লক্ষ্যটি অর্জন করার পরে এরপর এই অর্জনটাকে আরো কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেগুলো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। প্রথমে আপনাকে লক্ষ্যটা নির্বাচন করতে হবে, আপনার ভিতরে সেই বিজয়ের সে স্বাদটা তৈরি করতে হবে। তাহলে আপনি অবশ্যই, সবাই যে 100% লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে তা কিন্তু না। অবশ্যই আপনার ভিতরে সেই ইচ্ছাটুকু থাকলে, সেই আকাঙ্ক্ষাটুকু থাকলে কাছাকাছি হলেও আপনি পৌঁছতে পারবেন, আফসোস হবে না কখনো। পরবর্তীতে আপনি যদি পদক্ষেপ না নেন, সারা জীবন আফসোস করবেন যে আমি কেন নিলাম না, হয়তো বা নিলে আমি পৌঁছতে পারতাম। কিন্তু আপনি যখন পদক্ষেপ নেওয়ার পরে যখন আপনি ফলাফল যখন কখনোই আপনার পক্ষে হচ্ছে না, তখন আপনি বলতে পারবেন যে আমি চেষ্টা করেছি, আমি পাইনি, আমি বুঝতে পেরেছি হয়তো বা আমার চেষ্টায় কোনো ত্রুটি ছিল, অথবা আমার লক্ষ্যটি আমার জন্য নয়।
আমাকে অন্যভাবে প্রস্তুতি নিতে হবে। তো সুতরাং আপনি আপনার বিজয়ের যে অনুভূতিটা আছে এটা আপনার মধ্যে তৈরি করে নিন। ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, বিজয় বিজয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বাধীনতার স্বাদ শুধু একদিনের নয়, প্রত্যেক দিনের। আমরা স্বাধীন হয়েছি, আমাদের স্বাধীনতার স্বাদটুকু আমাদের পরবর্তী প্রজন্মকেও পৌঁছে দিতে হবে, এবং সততার সাথে, যার মাধ্যমে পরবর্তী প্রজন্ম যারা আসবেন তারাও বুঝতে পারবেন আমরা কিভাবে এই স্বাধীনতা অর্জন করেছি, এই বিজয়টুকু অর্জন করেছি। এবং সেই অনুভূতিটুকু আপনার, আমার, এখন যারা আছি সবার দায়িত্ব পরবর্তী প্রজন্মের কাছে সুন্দর করে এবং সঠিকভাবে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে, যাতে তারাও আমাদের মতো অনুভূতি তৈরি করতে পারে এবং অনুভূত হতে পারে আসলে আমরা কত কষ্ট করে আমাদের জন্মভূমিটা পেয়েছি, যেভাবে আমাদের আগের প্রজন্ম আমাদের শিখিয়েছেন এবং আমরা পরবর্তী প্রজন্মকে শেখাবো, এবং তারা তাদের পরবর্তী প্রজন্মকে। আমরা যদি সঠিক এবং সততার সাথে শুদ্ধভাবে তাদেরকে শেখাতে পারি, তাদেরকে জানাতে পারি, তারাও ঠিক একইভাবে পরবর্তী প্রজন্মকে, তাদের পরবর্তী প্রজন্মকে সেভাবে পৌঁছে দিতে পারবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন। দেশের কথা সঠিকভাবে সবার কাছে পৌঁছে দিন, যাতে সবাই দেশকে সঠিকভাবে সম্মান করতে পারে এবং দেশের ইতিহাসটুকু শুধু আমাদের প্রজন্ম নয়, পরবর্তী প্রজন্ম নয়, তার পরবর্তী প্রজন্ম নয়, পৃথিবীর প্রত্যেক কোনায় কোনায় আমাদের ইতিহাসটুকু যেন সঠিকভাবে পৌঁছে দিতে পারি আমরা সকলেই। আপনারা পরিবারের সাথে ভালো থাকুন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে ভালো থাকুন। প্রত্যেকটি দিন বিজয়ের দিন। আর 16ই ডিসেম্বর অনেক আনন্দের দিন, কারণ এই দিনে আমরা আমাদের দেশটি পেয়েছি, আমাদের স্বাধীন দেশ পেয়েছি। আমরা বিজয়ের উল্লাসে মেতে উঠেছিলাম। আমাদের ভালোবাসার দিবস, আমাদের বিজয়ের দিবস, কষ্টের ফল। মিন্স কলোনের পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে ভালোবাসার জন্য, এবং আমাদের প্রত্যেকটি কন্টেন্টকে ভালো লাগার জন্য, এবং আমাদেরকে ফিডব্যাক দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবং আমাদের পেজের সাথে আপনারা থাকবেন অবশ্যই, তাহলে আমরা আমাদের বিজয়ের, আমাদের যে জয়ের লক্ষ্য আছে, আমাদের যে গন্তব্য আছে, আমরা পৌঁছতে পারবো এবং সে অর্জনটুকু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের পেজের সাথে থাকার জন্য যা করতে হবে, www.facebook.com/minscolane গিয়ে সংযুক্ত হতে হবে। আমাদের এই ভিডিওগুলো ইউটিউবে যাচ্ছে, www.youtube.com/c/minscolane। যদি ফেসবুকে দেখার সুযোগ না হয়, অবশ্যই ইউটিউবে দেখতে পারবেন, এবং আমাদের ওয়েবসাইটে ঘুরে আসতে পারবেন অবশ্যই, www.minscolane.com। এবং আমাদের কন্টেন্ট সম্বন্ধে যদি আরও জানতে ইচ্ছে করে, অবশ্যই আমাদেরকে মেইল করতে পারবেন, minscolanebd@gmail.com। আমাদের সাথে থাকতে হবে, একসাথে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই জন্য আমাদের স্লোগান অ্যাচিভিং সাকসেস টুগেদার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আশীর্বাদে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে। ধন্যবাদ।